সাধু বাবা রোশনাইকে তার পুরনো স্মৃতি মনে করে দেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু রোশনাই কিছুই মনে করতে পারছে না। একজন লোক এসে সাধু বাবাকে বলে, সাধু বাবা, আপনি তো ডাক্তার, আপনি চাইলে মেয়েটিকে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারেন। সাধু বাবা বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে ওর কিভাবে স্মৃতিটা হারিয়েছে। তা না জানলে আমি চিকিৎসা করব কিভাবে? সাধু বাবা বলছে যে তোমার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কিছুই তো আমি জানি না। হয়তো তোমার ফ্যামিলি আছে, হয়তো তোমার আত্মীয় আছে, তাদেরকে দেখলে হয়তো তোমার স্মৃতি ফিরে আসতো, তো আমি সেটাও জানি না। কিভাবে পৌঁছে দেবো আমি তোমার ফ্যামিলির কাছে? রোশনাই বলে, সাধু বাবা, আমি প্লিজ এখান থেকে যাব না। আপনি প্লিজ আমাকে এখান থেকে কোথাও পাঠিয়ে দেবেন না। আমি এখানে থাকতে চাই। সাধু বাবা বলে, এখানে থাকলে তো আর বসে বসে থাকলে চলবে না। এখানে সবাই থাকে, সবাই কাজ করে খায়, সবাই এক একটা দায়িত্ব নিয়ে আছে। এই আশ্রমে আসে পৃথিবীর অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন। কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, কেউ বিপদে পড়ে আসে, কিন্তু তুমি কে? কিন্তু তোমার কেন এমন অবস্থা হলো সেটা আমাকে জানতে হবে। তোমাকে কি আসলে ফ্যামিলি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নাকি কিসের জন্য তোমার এমন অবস্থা? আমি তো কিছুই জানি না। তারপর সাধু বাবা মিতালিকে ডেকে বলে যে, মিতালি, তোমরা আজকে নাচ গান করবে না? মিতালি বলে, সাধু বাবা, আজকেও নাচ গান? সাধু বাবা বলে, হ্যাঁ, আমাদের এখানে একজন নতুন আমাদের এখানে একজন নতুন অতিথি এসেছে, আর তোমরা আনন্দ করবে না? তারপর সবাই নাচ গানে মেতে ওঠে। অন্যদিকে আরণ্যক আদিত্য, পুলিশ কমিশনার, সবার সন্দেহের তালিকায় সুরঙ্গমা। পুলিশ কমিশনার সুরঙ্গমাকে জিজ্ঞাসা করছে যে, রাজেশের সাথে তোমার কিসের যোগাযোগ? সুরঙ্গমা বলে, বেনারসে আমার বাবার বাড়ি, আর রাজেশও ওখানে থাকে, সেই সূত্রে আর কি। এসব বলে সুরঙ্গমা মনে মনে বলে যে, আমার মোবাইলটাও তো নিয়ে নিয়েছে, পুলিশ তো চেক করলে ওটাতে কল রেকর্ড পেয়ে যাবে। না না, আমাকে খেলা ঘোরাতে হবে। এইসব ভেবে সুরঙ্গমা পুলিশকে বলে যে, রাজেশের সঙ্গে আমার এক ব্যবসা সূত্রে পরিচয় ছিল, সেই সূত্রে ও আমাকে ফোন করতো মাঝে মাঝে। পুলিশ বলে, শুধু ফোন করতো নাকি খোঁজখবরও নিত? রোশনাইয়ের খোঁজখবর নিত নাকি? সুরঙ্গমা বলে, হ্যাঁ, রোশনাইয়ের খোঁজখবর তো নিতই, কারণ রোশনাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল, সেই থেকেই ওর একটা ঝোঁক রয়েছে রোশনাইয়ের প্রতি। তখন আরণ্যক রেগে যায়, বলে, আন্টি, ওটা বিয়ে না, ওর সাথে বিয়েই হয়নি। আরণ্যক পুরোটা বিষয়টা পুলিশকে খুলে বলে যে, আমি একসময় রোশনাইকে বেনারসে পরীক্ষা দিতে পাঠালে রাজেশ সেখানেও রোশনাইকে ক্ষতি করার চেষ্টা করেছিল, আর তার পিছনে সুরঙ্গমা ম্যাডামের হাত ছিল। নীলাব্জের নীলাব্জের সন্দেহের তালিকায়ও সুরঙ্গমায় রয়েছে। আর আরণ্যক যে পুলিশ নিয়ে গরিমাদের বাড়িতে গেছে, এই খবরটা জাহ্নবী ছুটে এসে তনুশ্রীকে দেয়। তনুশ্রী বিষয়টা বাচ্চার বাবাকেও জানায়। তখন বাবলু সুরঙ্গমাকে ফোন করে তাদের বাড়িতে একবার আসতে বলে। এদিকে নাচ গান শেষে সাধু বাবা রোশনাইকে বলে, তুমি এত সুন্দর নাচ কোথা থেকে শিখলে? রোশনাইয়ের সেই একই কথা, আমার কিছু মনে নেই। সাধু বাবা বলে, এমন নাচ কোনো গুরুর কাছ থেকে না শিখলে কেউ করতে পারবে না। সাধু বাবা রোশনাইকে মনে করার জন্য, স্মৃতি ফিরে আনার জন্য রোশনাইকে কয়েকটি নাম বলে। তার মধ্যে ছিল রঞ্জন প্রসাদ, আদিত্য কাপুর আর রুদ্র। এই নামগুলো এই নামগুলো এক এক করে শুনছিল, আর রোশনাই অবাক হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু মনে করতে পারছিল না। তো সাধু বাবা কি পারবে রোশনাইয়ের স্মৃতি ফিরিয়ে আনতে?